আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি আমার মায়ের হাতের স্পেশাল হালুয়ার রেসিপি। এই হালুয়ার রং, ঘ্রাণ আর মোলায়েম ভাব দেখলেই জিভে পানি চলে আসে। ঘরে বানানো এই হালুয়ার স্বাদ একদম আলাদা, যেখানে আছে মায়ের ভালোবাসা আর যত্ন। সাধারণ সুজি দিয়েই যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায় তা না দেখলে বিশ্বাসই করা যায় না। সকালে হোক কিংবা বিকেলে, শীতের দিন হোক অথবা গরমের দিনে, এই সুজির হালুয়া বানানোর জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। এটা সব সময়ই পারফেক্ট। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আমার মায়ের হাতের এই সুজির হালুয়ার স্পেশাল রেসিপিটা। প্রথমেই উপকরণগুলো দেখে নেওয়া যাক এখানে কি কি উপকরণ নেওয়া হয়েছে আজকে সুজির হালুয়া বানানোর জন্য। এখানে রয়েছে চিনি, লম্বা সেমাই যেটা আমার আম্মু গুঁড়ি করে নিয়েছেন, নারকেল কোরানো, সুজি, গুঁড়ো দুধ এবং ঘি। এজন্য চুলায় প্রথমেই কড়াইতে ঘি দিয়ে গরম করে নিতে হবে। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সেমাই। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার আম্মুর সেমাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য এখন সে অন্য একটা বাটিতে উঠিয়ে রাখছে। এখন আবার ঘি দিয়ে গরম করে নিয়ে এবার সুজি দিয়ে দিতে হবে। এই সুজিটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। যখন ঠিক এরকম হয়ে যাবে সুজিটা, তখন এর মধ্যে সেই ভেজে নেওয়া সেমাইটা দিয়ে দিতে হবে। এবার দিতে হবে এলাচ, দারচিনি আর লবণ। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে, সোনালি কালার, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এগুলোকেও এখন ভেজে নিতে হবে। একটু সামান্য পানি ছিটিয়ে দিল আমার আম্মু। এই পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। এটাকেও দিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন হালুয়াটার ঠিক এরকম একটা ভাব চলে আসবে, তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে নারকেল কোরানো। এগুলো কিন্তু আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কোনটার পর কোনটা দিতে হবে, কোন পর্যায়ে দিতে হবে। এইভাবে দিলে কিন্তু হালুয়ার স্বাদটা আরও বেড়ে যাবে। এটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখে ধীরে ধীরে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কেননা যাতে নিচে না লেগে যায়। তো হালুয়াটা তৈরি হয়ে গেল। এই যে বড় প্লেটটা দেখাচ্ছি যেটাতে হালুয়া বাড়া হচ্ছে, এটাতে প্রথমেই সামান্য ঘি দিয়ে মেখে নেওয়া হয়েছিল। আমার আম্মু সামান্য ঘি দিয়ে পুরো প্লেটটাকে মেখে নিয়েছিলেন। এবার হালুয়াটা প্লেটে ঢেলে এইভাবে সাজিয়ে নিতে হবে। হয় গোল, না হলে চারকোনা, যেভাবে আপনার সাজাতে ভালো লাগে আপনি ঠিক সেভাবেই সাজাবেন। তো আমার আম্মু এভাবে চারকোনা করে সাজালো। এবার উপর থেকে নারকেল কোরানো দিয়ে দিচ্ছে সাজিয়ে নেওয়ার জন্য। এবার মাঝখান থেকে গোল করে গুঁড়ো দুধ দিয়ে দিল। দেখতে কি সুন্দরই না হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে ফেলবেন। এবার এরকম একটা ছোট বাটির মুখা নিয়ে এখানে হালুয়াগুলো দিয়ে ডিজাইনের মতো তৈরি করে ফেলছেন আমার আম্মু। সুন্দরভাবে গোল করে তৈরি করে ফেললো। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাদের কাছে যদি এগুলো ডিজাইন করার সাজ থাকে তাহলে সেগুলো দিয়ে আপনারা করে ফেলবেন। আমার আম্মুর সবগুলোই তৈরি করা হয়ে গেল। এবার উপর থেকে নারকেল কোরানো দিয়ে দিচ্ছেন। আমাদের ঘরের সবারই কিন্তু এই হালুয়াটা খুবই প্রিয়। আমার আম্মু যখন এই হালুয়াটা তৈরি করে তখন যেন তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায়। এখানে কিন্তু অল্প দেখাচ্ছে, কেননা বাকিগুলো আমরা খেয়ে ফেলেছি। তো এই ছিল আজকের আমার মায়ের হাতের হালুয়ার রেসিপি। খুবই সহজ উপকরণ দিয়ে আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারবেন হালুয়ার এই রেসিপিটা।
সুজির হালুয়ার এই রেসিপিটা একবার বানিয়ে খেলে সত্যি ভুলতে পারবেন না। মায়ের হাতের রান্নার স্বাদ সত্যি কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। এভাবেই মায়ের হাতে সুন্দর সুন্দর রান্না নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।